হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। দেখুন, আমি এখানে বড় সাইজের 4 পিস মাছ নিয়েছি। তো আমি আজকে ফিশ মশলা ফ্রাই করে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। মাছে দিয়ে দিব একটু লেবুর রস, আর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। দিয়ে আমি ভালো করে মেখে একটু রেখে দিব 2 মিনিটের জন্য। মাছটা এখানে 2 মিনিট রেস্টে থাক। আমি একটা মশলা তৈরি করে নেব। দেখুন, নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এখানে কিন্তু অর্ধেকেরও কম আছে পেঁয়াজ। তো আমি এটা বেটে নেব। দেখুন, আমি যে মশলাটা তৈরি করে রাখলাম, মশলাটা মাছের গায়ে ভালো করে মেখে নিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো হাফ চামচ। সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। এখন আমি ভালো করে মশলার সঙ্গে মাছগুলোকে মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নেব। দেখুন, মাছটা আমি ভালো করে মেখেছি। দেখুন, মশলার সঙ্গে ভালো করে মাখা হয়ে গেছে। মশলা ফিশ ফ্রাই করার জন্য আমি একটা কোট করে নেব মাছটাকে। তার জন্য নিয়েছি এখানে 2 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ো। একটু লবণ দিয়ে দেব, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। দুটোকে ভালো করে মিশিয়ে নেব। কালারটা ভালো আসার জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, অল্প একটু দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন, ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে মাছটাকে মশলা মেখে রেখেছিলাম, মাছটাকে আমি এখানে কোট করে নেব। এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, একটা আমার হয়ে গেল। সবগুলো এইভাবে মশলার সঙ্গে মশলাওয়ালা মাছটাকে এইভাবে কোট করে নেব বেসন আর চালের গুঁড়ো দিয়ে। দেখুন, আমার দুটো হয়ে গেল। দেখুন, আমার 4 পিস মাছে কোট করা হয়ে গেছে। আমি এখন ভেজে নেব। আগে থেকে আমি তেলটা গরম করে রেখেছি। দেখুন, এখন মাছটা ছেড়ে দেব। দেখুন, মাছটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিব। দেখুন, এই মাছটা ভাজতে হবে একদম হালকা আছে। দেখুন, কত সুন্দর টেস্টি হয়েছে। দেখুন, আমার এই 2 পিস মাছ ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। এই 2 পিস মাছকেও এইভাবে একইভাবে ভেজে নেব। দেখুন, যে 2 পিস মাছ আমি নামিয়ে নিয়েছি। দেখুন, কত ক্রিস্পি হয়েছে। দেখেছেন বন্ধুরা? দেখুন, আমার এই 2 পিস মাছ ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা ফিশ ফ্রাই আমার একদম রেডি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।
আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। টাটা বন্ধুরা।